এই মালিক তোর ডাকছে, চল। কেন মালিক আমার ডাকতেছে কেন? ও তো জানি না, ডাকতেছে, চল। মহাজন, আমারে কাজেতে বাইর করে দেন না। আমি কি কোনো অপরাধ করেছি? আমি তো সকাল সকাল এসে কাজে লাগিয়ে পড়ি, আর নাস্তার সময় সাইডে নাস্তা খাইয়ে একটু রেস্ট নিয়ে আবার কাজে লাগিয়ে পড়ি। মহাজন, আমারে মাফ করে দেন, কাজেতে বাইর করে দিয়েন না। এই চুপ কর, সেই ধরে বক বক শুরু করে দিছে। এইটা বল, তোর সাথে যে ছেলেটা কাজ করে সে খাবার খাইছে না ফেলাই দিছে? তা তো জানি না মালিক, আমি তো নাস্তা করে একটু ঘুমোই গেলাম। দূর হ আমার চোখের সামনেতে। ও ভাই, এই মালিককে তো দেখতেছি নে, মালিক কোয়ানে? কাজ তো আমাকে শেষ, বেতন দেবে না, সন্ধ্যায় যাচ্ছে, তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগবে। মালিক তো বাড়ি চলে গেছে, বেতন কালকে নিয়ে আনে, যাও। ভাই, মালিককে একটু ডাইকে নিয়ে আসেন না, আমার বেতনটা খুবই প্রয়োজন, আজকে আমার বেতনটা লাগবে। তাহলে এক কাজ করো, মালিককে ফোন দাও, তারপর বেতন চাই নিয়ে আনে। মালিক এদিকে আসেন। কি হয়েছে? মন খারাপ করে রয়েছিস কেন? আরে আজকে বেতন পাইনি, কালকে ঠিকই বেতন দিয়ে দেবে নে। আর একটা কথা, তুই খাবার খাসনি কেন? আরে তোর ওই দেখ, কথার উত্তর না দিয়ে চলে গেলি। যাক দিদি। বাবা কাশু, তুই কি আইছিস? আমার ওষুধটা কি আনিছিস বাবা? আব্বা, আজকে মালিকের বাসায় কি যেন একটা সমস্যা হয়েছে, এই জন্যই মালিক বেতন না দিয়ে বাড়ি চলে গেছে। কালকে বেতন ফালি আমি আগেই ওষুধ কিনে নিয়ে আসবানি। বেতন পাইছি তো খাবার কনে ফেলি? নান্টু কাকার দোকানেতে আমি বাকিতে খাবার নিয়ে আসি তোমার জন্য, কালকে বেতন ফালি পরিশোধ করে দিবানি। ঠিক আছে বাবা, তুই হাত মুখ দিয়ে আয়, আমরা একসাথেই খাবো। না 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 আব্বা, আমি যে জায়গায় কাজ করি সেই জায়গায় তোমার খাবার দেই, আমি তো খাইয়ে আইছি, এটা তুমিই খাও। মালিক, ও তো নিজে না খেয়ে ওর আব্বার জন্য খাবার নিয়ে আসে, তাহলে আব্বার কাছে মিথ্যা কথা বললো কেন? ও এই জন্যই মিথ্যা কথা বলতিছে, যাতে ওর বাপ বুঝতে না পারে ওর খাবার ও নিজে না খেয়ে ওর বাপের জন্য নিয়ে আইছে। বাপ ছেলের সম্পর্ক তো এমনই হওয়া উচিত।